আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমি আপনাদের সামনে খুবই চমৎকার একটি টপিক নিয়ে হাজির হয়েছি। আমরা ২৪তম লেকচারে আজকে যে টপিকটি পড়ব সেটি হচ্ছে পজিটিভ। এটি আমাদের অ্যাডমিশন, বিসিএস অথবা যেকোনো চাকরির পরীক্ষার জন্য খুবই ইম্পোর্টেন্ট একটা টপিক। এখানে বেশ কিছু চমৎকার এক্সাম্পল আছে এবং এই নোটটা আমরা যদি বুঝতে পারি তাহলে পরবর্তীতে ওই এক্সাম্পল গুলো পড়া আমাদের জন্য খুবই ইজি হবে। তো চলেন আমরা আর কথা না বাড়িয়ে আমাদের আ লেকচারটা আজকে শুরু করি ইনশাআল্লাহ। চলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। Appositive or apposition is a grammatical structure where two entities are settled side by side. Appositive অথবা apposition হয় একটা গ্রামাটিক্যাল স্ট্রাকচার মানে একটা ব্যাকরণিক গ অবকাঠামো, গঠন কাঠামো হয় আর যেখানে ২ টা এন্টিটিস ২ টা সত্তার সেটেল সাইড বাই সাইড পাশাপাশি বসে। যেখানে ২ টা সত্তা পাশাপাশি বসে। both the entities represent the same person, think or idea. মানে ২ টা সত্তাই কি করে? কাকে রিপ্রেজেন্ট করে? আ কি ব্যক্তি, বস্তু অথবা একই আইডিয়া, চিন্তা চেতনাকে রিপ্রেজেন্ট করে, প্রকাশ করে। অ্যাপোজিটিভ ক্যান বি সেটেলড এনিহোয়ার ইন আ মিনিংফুল সেন্টেন্স। অ্যাপোজিটিভ একটা অর্থপূর্ণ বাক্যের যেকোনো জায়গায় বসতে পারে। অ্যান্ড পজিটিভ ইটসেলফ ক্যান বি দ্য সাবজেক্ট অফ এ সেন্টেন্স, ক্যান বি দ্য সাবজেক্ট অফ সেন্টেন্স মানে an appositive itself. পজিটিভ যেটা সেটা একটা সেন্টেন্সের সাবজেক্ট হইতে পারে ইন কেস দ্য ফার্স্ট এন্টিটি ইজ এলিমিনেটেড। যদিও প্রথম যে সত্তা সেটাকে এলিমিনেটেড করা হয় মানে দূরীভূত করা হয়। When two nouns or noun phrases are used in case of appositive, যখন ২ টা নাউন অথবা নাউন ফ্রেজ আর used in case of appositive, appositive হিসেবে ব্যবহৃত হয়, the later turns into an adjective or adjective phrase. এর পরবর্তীতে adjective অথবা adjective phrase এ রূপান্তরিত হইতে পারে। সো চলেন কিছু এক্সাম্পল আমরা পড়ি। এক্সাম্পল অফ appositives. দেখেন ১ম এক্সাম্পলটা কি বলেছে? নাতাশা রোমানফ আ হট কেক অফ হলিউড ইজ মাই ক্রাশ। নাতাশা রোমানফ হলিউডের হট কেক মানে হলিউডের খুবই চমৎকার একটা জিনিস ইজ মাই ক্রাশ হয় আমার ক্রাশ। ক্রাশ মানে কি? মানে যাকে আমার ভাল লাগে। অ্যাকচুয়ালি যাকে দেখলে মানে মনের ভিতরে একটা উথাল-পাথাল ঢেউ উঠে যায়। সে হচ্ছে ক্রাশ। এখানে নাতাশা রোমানভ যে এ হট কেক অফ হলিউডও সে একই ব্যক্তিকে বোঝাচ্ছে। সো এখানে আমরা যদি নাতাশা রোমানভটা বাদ দেই তাহলে হট কেক অফ হলিউড এটা কি সেন্টেন্সের সাবজেক্ট হইতে পারে? হতেই পারে। আবার এখানে আরেকটা বিষয় যেটা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডজেক্টিভ ফ্রেজের কথা বলেছে। তো নাতাশা রোমানভ অ্যান্ড আ হট কেক অফ হলিউড। আমি ২ টাকে যদি আলাদা ভাগে ভাগ করি তাহলে ২ টাই নাউন বোঝাচ্ছে। তো নাতাশা রোমানভ এবং হট কেক অফ হলিউড ২ টা ভাগে আমরা ভাগ করি। তাহলে হট কেক অফ হলিউডকে যদি আমরা মানে ২ টা নাউন। এটাও নাউন, এটাও নাউন। আমরা জানি ২ টা নাউন কখনো পাশাপাশি বসে না। যদি বসে তাহলে ১ম টা হবে অ্যাডজেক্টিভ, ২য় টা হবে নাউন। সো আমরা বলতে পারি এখানে ২ টা ভাগে যদি আমাদের ভাগ করে দেয় যে আন্ডারলাইনড পার্টস অফ স্পিচটা কি হবে? নাতাশা রোমানফ এই ২ টার সাপেক্ষে একটা সাপেক্ষে আরেকটা। হট কেক অফ হলিউড যদি নাউন হয় তাহলে নাতাশা রোমানফ হবে অ্যাডজেক্টিভ। ওকে? এটা আমাদের নোটে বলেছিল। পরে দেখেন লিঙ্কন আ গ্রেট আমেরিকান প্রেসিডেন্ট এলিমিনেটেড স্লেভারি। লিঙ্কন একজন গ্রেট আমেরিকান প্রেসিডেন্ট, আমেরিকার একজন মহৎ রাষ্ট্রপতি যিনি দাসত্বকে দূর করেছিলেন। পরেরটা দেখেন গ্রিস, a land of gods and goddesses is a tourist hub. মানে গ্রিস মানে গ্রিক যে শহরটা এটা ল্যান্ড অফ গডস অ্যান্ড গডেসেস মানে দেব-দেবতার ভূমি ইন আ টুরিস্ট হাব। এটা হলো একটা পর্যটন কেন্দ্র। সো গ্রিস যে জায়গা আর ল্যান্ড অফ গডস অ্যান্ড গডেসেসও সে একই জায়গা। ঠিক আছে? সো এখানে অ্যাপোজিটিভটা হচ্ছে ল্যান্ড অফ গডস অ্যান্ড গডেসেস। একইভাবে লিঙ্কনও যে আ গ্রেট আমেরিকান প্রেসিডেন্টও সে। সো এখানে লিঙ্কনের পরিবর্তে বসেছে কি আ গ্রেট আমেরিকান প্রেসিডেন্ট। সো আ গ্রেট আমেরিকান প্রেসিডেন্টটা হচ্ছে আমাদের অ্যাপোজিটিভ। পর নেপাল মানে ২ টা একই সত্তাকে বোঝাচ্ছে। পরেরটা হচ্ছে নেপাল দ্য ল্যান্ড অফ এভারেস্ট ইজ মাই ফেভারিট প্লেস। নেপাল মানে এভারেস্টের ভূমি ইজ মাই ফেভারিট প্লেস। আমার প্রিয় স্থান। সো নেপাল যে জায়গা দ্য ল্যান্ড অফ এভারেস্ট সে একই জায়গা তাহলে ২ টা নাউন একই এন্টিটিকে বুঝাচ্ছে। সো এখানে দ্য ল্যান্ড অফ এভারেস্ট হবে আমাদের অ্যাপোজিটিভ। মাই সিস্টার জেসিকা উইল ফ্লাই
টু অস্ট্রেলিয়া নেক্সট মান্থ। পরবর্তী মাসে আমার বোন জেসিকা অস্ট্রেলিয়াতে চলে যাবে। সো এখানে মাই সিস্টার যে জেসিকাও সে একই কথা। সো এইজন্য আ জেসিকাটা হবে অ্যাপোজিটিভ। কারণ মাই সিস্টার জেসিকা কে? মাই সিস্টার। সো ২ টা একই মানে ২ টা সত্তা একই বস্তুকে বোঝাচ্ছে। ২ টা একই ব্যক্তিকে বোঝাচ্ছে আরকি। I respect Martin, a man of words. সো মার্টিন যে a man of words, এক কথার মানুষ সে। ঠিক আছে? সো মার্টিনও যে a man of words ও সে। তাই a man of words টা হবে আমাদের পজিটিভ। তো পরেরটা দেখেন, My friend Tyler betrayed and falsified me. আমার বন্ধু টাইলার বিশ্বাসঘাতকতা করেছিল এবং falsified me আমাকে মিথ্যা বলেছিল। সো মাই ফ্রেন্ড যে টাইলার সে একই কথা। মানে আমার বন্ধুর নামই টাইলার। আচ্ছা, একই একই সত্তা। হুম? ২ টা ভিন্ন নাউন বাট একই সত্তাকে বোঝাচ্ছে। তাই এখানে টাইলারটা হবে অ্যাপোজিটিভ। একইভাবে আ ব্রিটনি, a coilless girl, is degenerating the youths. সো এখানে ব্রিটনি যে coilless girl একই, একই সত্তাকে বোঝাচ্ছে। তাই coilless girlটা এখানে হবে পজিটিভ। অ্যালিস offered me pen, a writing tool. এখানে দেখেন না, অ্যালিস আমাকে প্রস্তাব করেছিল একটা কলমের রাইটিং টুল। তাহলে পেন যে কথা আর রাইটিং টুল কি কথা? তাই এখানে রাইটিং টুলটা হবে পজিটিভ। সো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমাদের লেকচারটা এ পর্যন্তই থাকবে। তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। তারপরেও কোনো সমস্যা থাকলে আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।